অনেকদিন হরিদার দোকানে আসা হয়ে উঠছিল না, তাই আমি, রমেশ আর অজয় ঠিক করেছি আজ সন্ধেটা হরিদার দোকানে আড্ডা দেব। হরিদার দোকানটি বেশ অনেকদিন ধরেই এখানে আছে। হরিদা একা বুড়ো মানুষ, তার চায়ের ব্যবসাটা তার চরিত্রের সঙ্গে অনেকটা খাপ খেয়ে গেছে। হরিদাকে দেখে মনেই হয় না যে তার জীবনে কোনো দুঃখ আছে। হয়তো এই চা ব্যবসা করেই একা মানুষের খরচাটা উঠে যায়। হঠাৎ অজয় বলে উঠল, আচ্ছা বলছি হরিদা, আজ তো আমরা তিনজনেই আছি, তো একটা ভালো ভূতের গল্প হলে হতো না? অজয়ের উত্তরে হরিদা বলে উঠল, কত গল্প শোনাবো তোমাদের, কোনো গল্প তোমরা বিশ্বাসই করে উঠতে পারো না। তোমাদেরকে আর গল্প নিয়ে ভাবতে হবে না। ওই তো বিশ্বাসবাবু এসে গেছেন, উনি ভালো গল্প শোনাবেন। আমার থেকেও উনি বেশ ভালো গল্প বলেন। হঠাৎ একটা মোটা কণ্ঠস্বরে আমরা তিনজনেই চমকে উঠলাম। কি গল্প শুনতে চাও তোমরা? আমাদের বেঞ্চটিকে উপেক্ষা করে সামনের বেঞ্চে বসে আছে চোখে চশমা এবং পরনে ধুতি ৬০-৭০ বছরের এক বৃদ্ধ পুরুষ। অবাক করা বিষয় হলো, আমরা এতক্ষণ কেউ তার উপস্থিতি অনুভবটাও করতে পারিনি। অজয় আর রমেশের চোখ গল্প শোনার ইচ্ছে উজ্জ্বল হয়ে উঠল। রমেশ আমাদের দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে বেশ ভালোই হবে। উনি গল্প বললে আমাদের সন্ধ্যের আড্ডাটা বেশ জমে উঠবে। আর এমনিতেই একটা ভয়ানক গল্প হলে চা খাওয়ার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে রে। আমি রমেশকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই অজয় আমাকে অগ্রাহ্য করে লোকটিকে বলে উঠল, আরে বলুন বলুন, আপনি যদি গল্প বলেন তাহলে তো আমাদের আড্ডাটা বেশ ভালোই জমবে। আর হরিদা, আমাদের সবাইকে একটা করে চা দিন তো। অজয়ের কথার উত্তরে আমাদের বিপরীত দিকে বসে থাকা লোকটি বলল, তাহলে গল্প নয়, তোমাদের একটা ঘটনা শোনাই। রমেশ বলল, বেশ তো, শুভ কাজে দেরি কিসের? লোকটি রমেশের কথায় তার দিকে কটমট করে তাকিয়ে রইল। আমি বুঝলাম লোকটা বেশ সিরিয়াস মানুষ, ঠাট্টা মজা তার সঙ্গে চলে না। তারপর লোকটি চায় চুমুক দিয়ে বলতে শুরু করলো, কথাটি হচ্ছে আজ থেকে প্রায় ৬৫ বছর আগেকার। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স মাত্র ৫। ঘটনাটি এতদিন মনে না থাকারই কারণ, কিন্তু আমার ঠাকুমা ভূতের গল্প বেশ জানতেন, তাই উনি এই ঘটনাটি গল্পের রূপে আমাকে রোজ রাতে শোনাতেন। তাই ঘটনাটি মনে রাখতে আমার কোনো কষ্ট হয়নি। পরে যখন আমার বয়স ৪০-এ ঠেকে, ঠিক সময়টা ছিল বাবা মারা যাওয়ার ৬ মাস আগে, বাবা বলেছিল যে গল্পটি তাকে ছোট থেকে ঠাকুমা শোনাতো ওটা একটি বাস্তব ঘটনা, যেটা বাবার সাথে নাকি ঘটেছিল। আমি তখন চমকে উঠেছিলাম। আমার তখন ভেবেই ভয় করছিল যে এত ভয়ানক ঘটনা বাবার সাথেও কোনোদিনও ঘটতে পারে। ঘটনাটি ঘটেছিল বাবা সবেমাত্র যখন চাকরি জয়েন করে। তখন বর্ষাকাল, গ্রামের রাস্তাঘাট সব সময় কাদায় ভর্তি। বাবা যে কাজটি করত তার মধ্যে বাবার কাজের সময়টি ছিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তা একদিন কাজ করতে গিয়ে বাবার কাজ শেষ হতে অনেকটা রাত হয়ে যায়, প্রায় রাত ৯টার কাছাকাছি। তো বাড়ি ফেরার সময় নৌকা করে একটা বড় নদী পার হতে হতো। একে বর্ষাকাল, তার উপর নদী ফুলে ফেপে একবারে মহিষ ডোবা জল। জানো তো, মহিষেরা একেবারে বড় বড় নদী কোনো কষ্ট ছাড়াই সাঁতরে পার করে দেয়। আর সেই দিন ওই নদী এত বেশি ফুলে ফেপে ছিল যে সমুদ্রের সঙ্গে সমতুল্য হবার দায় এসে পড়েছিল। তা বাবা নৌকার সন্ধানে নদীর ঘাটের দিকে যায়। প্রথমে তো বাবার কোনো নৌকায় নজরে আসেনি। ইস, একটা নৌকোও চোখে পড়ছে না।
এত রাতে কেই বা এই নদীর সামনে আমার জন্য নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তার উপরে এই আবার বৃষ্টি শুরু হলো। ধুর, ভালো লাগে না। তারপর ঠিক 5 মিনিট পর বাবাকে অবাক করে দিয়ে একটা নৌকা নদীর মাঝ থেকে ঘাটের দিকে আসছে। নৌকাটি যখন ঘাটে এসে পৌঁছালো তখন নৌকাটিকে দেখে বাবা বুঝতে পেরেছিল লোকটি একজন জেলে। মাছ ধরে এসে সে এবার বাড়ি ফিরছিল। লোকটি ধরে আনা মাছগুলি হাড়ির মধ্যে ভরার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছিল। এমন সময় বাবা, ভাই শুনছেন? লোকটি কিছু না বলে বাবার দিকে শুধু তাকালো। তারপর আবার মাছগুলিকে একটা একটা করে হাড়ির মধ্যে ঢোকাতে লাগলো। কি হে, শুনছেন? আপনাকে বলছি, যাবেন ওই পারে? লোকটি বাবার কথার উত্তরে বলেন, না বাবু, যাব না। আরে আমি কি এমনি যাওয়ার কথা বলছি নাকি? টাকা দেব, তা না হলে বেশি টাকা দেব। সে আপনি যত টাকাই দেন বাবু, আমি আর নদী ডিঙবো না। আরে ভাই দেখুন না, আর আমি আপনাকে ছাড়া এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না যে আমাকে নদী পার করিয়ে দেবে। দয়া করে আমাকে একটু নদী পার করে দেন ভাই, এমন করুন না ভাই। আচ্ছা, মুশকিলে ফাঁসালেন তো বাবু। এত রাতে আমি আর কাকেই বা পাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন শিগগিরি চলুন, আপনাকে পৌঁছে শিগগিরি চলে আসবো। আরে চলুন চলুন, উঠুন, দেরি করলে আবার না না, কিছু না বাদ দেন, আসুন। লোকটি বোধহয় বাবাকে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই লোকটি কথাটি পাল্টে দেয়। বাবা নৌকাটিতে চড়ে যায়। তারপর লোকটি নৌকাটি বাইতে বাইতে নদীর ওপারের দিকে যেতে শুরু করে। বাবা আমাকে ওই নদীটি সে রাতে কতটা ভয়ানক ছিল তার বিবরণ আমার কাছে এমনভাবে তুলে ধরেছিল যেটা শুনে মানুষের সব অবস্থায় শরীরের লোম খাড়া হয়ে যেতে পারে। আমি বললে কতটা বিশ্বাস করবে জানি না। তোমাদেরকে ওই নদীর বিবরণটির কথা বলি, শোনো। সে রাতে ওই নদীর জল এত বেশি কালো আর কুৎসিত লাগছিল যে দেখে মনে হচ্ছিল আকাশ থেকে হিংসা, ঘৃণা, যন্ত্রণা সব বৃষ্টি রূপে নদীতে এসে সঞ্চয় হচ্ছিল। প্রকৃতি আবারও প্রমাণ করলো যে তার শক্তি সবকিছুর কাছে অতুলনীয়। নৌকা দুলতে দুলতে এগোতে থাকে। নৌকা চালকটি চুপচাপ নৌকা বেয়ে চলেছে, এইদিকে ওইদিকে একবার করে তাকাচ্ছে। তাকে দেখে মনে হয় এই মায়াবী অন্ধকার তার মনে ভীতির বীজ বেয়ে চলেছে। একটা কথা বলবো ভাই, তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? আসলে জানেন তো বাবু, এইরকম দুর্যোগের রাতে নৌকা নিয়ে চলাচল করা ভালো না। আমি শুনছি এই নদী মানুষ খায়। আমাদের গ্রামে প্রায় অর্ধেক লোক প্রাণ হারাইছে। তো তো মানে বুঝতেই পারছেন, সবাই দুটো মাছ ধরে সংসার চালায়। বাবা প্রথমে তার কথাতে বিশ্বাস করে উঠতে পারেনি, তাই বলে, আচ্ছা, তা এ কথাটি আপনাকে কে বলেছে ভাই? ঠিক একজনের মুখে না বাবু, আমাদের গ্রামের সকলের মুখে এই কথা রটে গেছে। এই কথাটি শুনে বাবার মনে বেশ উৎসাহ জেগে উঠেছিল। তখন বাবা বলে ওঠে, আসলে ঘটনাটা কি বলুন তো, যে আপনাদের সবারই মনে এত আতঙ্ক? আমার মুখে কথাটি শুনে বিশ্বাস করবেন কিনা জানি না বাবু, তাও বলছি, এই নদীর জলে এক প্রকার মানুষ খেকো ভূত থাকে। বাবা ছিল চিরকালই খুব সাহসী মানুষ, তাই তার কথাটি হেসে উড়িয়ে দেন। আরে ভাই, আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? আপনি বিশ্বাস করছেন না বাবু, এই রাত্রের সময়
এই মাছ নদীতে কেউ খুব একটা আসে না, আর যেই আসে সে প্রাণ হারায়। আমাদের গ্রামে এত মানুষ প্রাণ হারাইছে, তাই আমি এটা জোর দিয়ে বলতে পারছি। নাহলে এত রাতে এই মাছ নদীতে আমি কি আপনার সঙ্গে ঠাট্টা করবো? হ্যাঁ, খানিকক্ষণ তার কথাগুলি শুনে চুপ হয়ে যায়। হয়তো বাবা ভাবছিল লোকটা যেটা বলছে পুরোটা মিথ্যে নাও হতে পারে। হয়তো এই নদীতে সত্যি কিছু একটা রহস্য আছে। তারপর হঠাৎ একটা দমকা ঝড়ো হাওয়ায় নৌকাটিকে জোরে জোরে দুলিয়ে দেয়। তারপর কোনো এক দিক থেকে একটা মায়াবী বিকট অট্টহাসির শব্দ ভেসে আসে। এই দেখুন বাবু, এই দেখুন, সেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। মা গো! এইসব কি হচ্ছে ভাই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই হাসিটি শুনলে যে কারোর শরীরে কাঁটা দিয়ে উঠবে। চারিদিকে ওই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নদীতে তখন ঝড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। নদীর জলের ঢেউ নৌকাটিকে বারবার আঘাত করে তার গন্তব্য থেকে বঞ্চিত করছে। বাবার আর লোকটির মনে বড় কিছু ক্ষতির ঘণ্টা বেজে চলেছে। তারপর নদীর থেকে এক ভয়াবহ নারী মূর্তি উঠে আসে। তোরা আবার এসেছিস আমায় বিরক্ত করতে। বেশ, এসেছিস যখন, বহুদিন মানুষ খাইনি, আজ বেটা তোদের পেয়েছি, আজ তোদের ঘাড় মোটকে খাবো। তারপর ভূতটি মাঝির গলাটি ধরে হাওয়ায় ঝুলিয়ে দেয়। বাবা তখন কি করবে বুঝতে না পেরে নদীর জলে ঝাঁপ দিয়ে ফেলে। নদীতে অঢেল জল থাকায় নদীর ঢেউয়ের সঙ্গে বাবা পেরে উঠতে পারেনি। নদীর গর্ভে তলিয়ে যায়। বিশ্বাসবাবু এতটা বলার পর খানিকক্ষণ চুপ করে যায়। গল্পটা শুনে চায়ের আড্ডায় সবার মনে কৌতূহলের প্রশ্ন জাগিয়ে তুলে রমেশ তখন বলে উঠল, কেন, তারপর কি হলো আপনার বাবার সাথে? তার পরের ঘটনা তো সবাইকে বলার মতো। কিভাবে জানি না, পরের দিন সকালে বাবাকে গ্রামের লোকেরা নদীর ঘাট থেকে উদ্ধার করে। বাবা ঘটনাটি সবাইকে বলার পর গ্রামের লোকেরা বলে নাকি সে মাঝি আপনাকে যে কথাগুলি বলেছিল সবই সত্যি। এসব শোনার পর আবার সবাই চুপচাপ হয়ে যায়। তখনই আবার নীরবতা ভাঙিয়ে অজয় বলে উঠল, হ্যাঁ, আপনি তো দেখছি খাসা গল্প বলতে পারেন। বিশ্বাসবাবু অজয়ের দিকে রেগে রেগে তাকাতে থাকে আর বলে, এটা গল্প নয়, ঘটনা। তোমাদের মতো ছেলে ছোকরারা বিশ্বাস করবে না।